মানুষের ধারে ধারে কাফের বেঈমানের ধারে ধারে দ্বীনের কথা বলে কালেমার দাওয়াত দেয়। কাফেররা আমার নবীরে বলে মিথ্যা নবী, নবী নাকি মিথ্যা নবী। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও বাজে বাহের চর এলাকার মুসলমান, বুড়া বুঝি না জওয়ান বুঝি না, এক বাক্যে বলো আমার নবী কি সত্য নবী নাকি মিথ্যা নবী? নবী দ্বীনের দাওয়াত দেয়। হঠাৎ করে একজন যুবক, বয়স মাত্র কিতাবে বর্ণনা করে 18 বছর, রসুলের দ্বীনের দাওয়াতের কথা শুনিয়া মাঝে মধ্যে রসুলের দরবারে যায়। নবী যখন কোরআনের বয়ান করে অনেক মজা লাগে। রসুলের বয়ান শেষ, চাচার বাড়িতে থাকে, তার কথাটা মনে পড়ে যায়। মুসলমান ইসলামের জন্য কত কিছু হারাইছে। ছোট্টবেলা তার বাবা মারা যায়। তার বাবা মূর্তি পূজক ছিল। কাবা শরীফের ভিতরে যতগুলি মূর্তি ছিলেন, এর ভিতরে একটা মূর্তির নাম কি? উজ্জা। উজ্জা 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 কি ছিল? তার বাবা বড় শখ কইরা যখন একটা ছেলে হয়েছে তার নাম রাখলেন আব্দুল উজ্জা। কি নাম রাখছে? জোরে কোন? আর আমাদের বাংলাদেশে মুসলমানের নাম সফন আছে না নাই? কালামিয়া থাকলে রাখেন না, লাল মিয়া। আমি একটু জিজ্ঞাসা করলাম, দাদা কালামিয়া কেন আপনার নাম? কো আমার বাবার ঘরে হইয়া হইয়া মরতো, এর লেগে আমার নাম দিছে কালামিয়া, আর মরে না। তখন আছে না নাই? ভাইয়ার আমার, নাম রাখা হলো আব্দুল উজ্জা। যখন বাবা মারা যায়, তার মা কান্না করে, আমার সন্তানের জানি কি হবে, কে আমার সন্তানের লালন পালন করবে? কেউ নাই, আমি গরিব মানুষ, তারে কেমনে পালমু? হঠাৎ করে বাবার ছোট ভাই চাচা ডাক দিয়া কয়, হে আমার বাতিজা, চিন্তা করিও না, তোমার বাবা নাই, আমি চাচা এদো তোমার বাবা। কোন আল্লাহু আকবার। চিন্তা করিও না। আব্দুল উজ্জারে ছোটবেলা থেকে চাচা প্রতিদিন একটা তারা সম্পদ চালিয়েছিলেন, প্রতিদিন কাপড় পরিধান করতেন, পরিবর্তন করতেন। এত বড় লোক, এত কোটি কোটি টাকার মালিক, প্রতিদিন কাপড় পরিবর্তন করতেন। হঠাৎ করে যখন কানে আওয়াজ, মুখ কানো করে নাকি একজন নবী আছে। কিরে এতে আসেনি, তারে আজকে বেতন বেশি দিবেন। কথা হয় না, এত ঘুমাইলিছে। আগের দিন কিন্তু মাহে রমজান আসলে মোর বাবা উঠেন না, আমি শেষ, কিন্তু আমি দেখবেন এক আধা ঘন্টার ভিতরে ফিনিশিং দিয়ে লাগে। শখ নাই কিন্তু ওয়াশ করণের, প্রতিদিন করণ লাগে। তো আগের দিন তো রোজা থাকতো, মুরব্বীরা কিছু কিছু মুরব্বী এরকম টিনের ইয়া বানাইয়া হুদি তো আর কইতে, উঠেন সেহারি খাওয়া। কথা কয় না, মানে ইমাম সাহেবরা কয় না, উঠেন সেহারি খাওয়ার সময় হয়েছে বলতে আছে। তো হেতে ওই দিন রাত্রে মুরব্বী কি করছে, মনে করেন কুমিল্লা চকবাজার মাহফিল সাইরা রাত্রেবেলা বাড়িতে রওনা হয়েছে। আগে তো গড়ি টড়ি ছিল না, এবার হাটটা স্যার কইছে, উঠেন সেহরি খাওয়ার সময় হয়েছে, সেহরি খাওয়ার সময় হয়েছে। বলতে 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 একেবারে বাড়িতে গেছে। কন্যা ডাক দেখো, আব্বা কি করছেন? কি হয়েছে? আপনি রাত্রির বাজে মাত্র 12টা, আপনি মানুষের ডাক দিয়েছেন। গায়েরি মা, আমি তো ভাবছিলাম সেহরি খাওয়ার থেকে সময় হয়ে গেছে, এখন কি কইরাম? কয়েকটা দেখ, আবার হুঙ্গাটা দে।
সুমগড় লইয়া যা হাডে রাস্তায় ক ভাইজান ভুল হইছে হুত্তালান কি কয় তো তার ভুল হইছে তেলে হুত্তালিছে তে আসেনি এ মাইক বন্ধ হইতে তো না বেটা যদি ছোট্ট একটা পাখি হতাম যদি ডানা খারাপ লাগে ওয়ালা পাখি হতাম একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম একটা জবানও বন্ধ রাখবেন না মুরব্বী যুবক চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যেথাই পড়েছিলেন নবীর কদমখানা চরণ ধুলি চরণ ধুলি চুমু খেতাম চরণ দুলি চুমু খেতাম বুকের মাঝে জড়াইতাম আমরা বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম একটা জবান বন্ধ রাখবা না মুরব্বী হোক যুবক হোক চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার মুসলমান ছোট্ট মানুষ যখন হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ মক্কা নগরে একজন নবী নাকি এসেছে নাম তার মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা সে নাকি দিনের দাওয়াত দেয় মানুষের ধারে ধারে তার দরবারে যায় একদিন দুই দিন তিন দিন হঠাৎ করে মনে হয় হায় রে মুহাম্মদের হাতে যদি কালেমা পড়ে মুসলমান হইতাম তাহলে দিনটারে আমার পরিবর্তন করতে পারতাম মুসলমান নবীর উম্মত ভালো করে শুনেন হঠাৎ করে আমার মায়ার নবী কিছুদিন পর মক্কা নগর ছেড়ে মদিনাতে হিজরতে চলে গেলেন ওই দিক দিয়ে একদিন রাত্রে বেলা ছোট্ট মানুষ নাম তার আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে চাচার কাছে কান্না করে আর কই চাচা ডাক দিয়া কই আব্দুল উজ্জা রে কেন কান্না করস তোর তো বাবা নাই তুই কেন কান্দো আমি তো তোর সব পোশাক আদি দেই টাকা পয়সা দেই তুমি কেন কান্না করো বলো কেন কান্না করো দুঃখ লাগছে বাবার কথা কি মনে হয়েছে না চাচা না চাচা আমি আপনার একটা প্রশ্ন করব কি প্রশ্ন বলো ও চাচা প্রশ্ন হলো মক্কা নগরে একজন নবী এসেছে নাম তার মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা আপনি জানেন কিনা সে নাকি দিনের দাওয়াত দেয় মূর্তি পূজাকে হারাম বলে ও মুসলমান বলো নবীজি মূর্তি পূজাকে হারাম করেছে আমাদের বাংলাদেশের মুসলমান মূর্তি পূজা করে ঠিক কিনা ডাক দিয়া কয় চাচা বলেন মুহাম্মদ নামের ব্যক্তিটা কি আসলে সত্য নবী নাকি মিথ্যা নবী চাচা ডাক দিয়া কয় আব্দুল উজ্জা মুহাম্মদ সত্য নবী তার ভিতরে কোনো সন্দেহ নাই ও চাচা আমার একটা কথা আছে কি কথা আমার মন চাই ওই নবীর হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো আর জোরে কোন আল্লাহু আকবার এ বয়স কত এই বুলাতে বনবাস বয়স কত আর জোরে মাত্র 18 বছর সন্তান কি বুঝে বর্তমানে 18 বছরের সন্তানরা বেশি বুঝে ফেসবুক এটা হারারাই 9 বছরের সার আর 9 বছর হুইটা দিও সারে বল এমনি চাইতে আর যদি সুন্দরী একটা দেখতে আর এত উপায় নেই এত তো কি পাইছে কথা কয় না কিছুদিন আগে দেই একটা হুন্ডা লইয়া যায় পিছনে একটা লইছে আমি যে গেলাম কেডারে এটা কো আন্টি আসেনি কিছু দূর যাওয়ার পর কয় আফা আফা কি তে আফা অন আফা হয়েছে কি রে জবানাটা শেষ এক মুরব্বী এমনি চা আমি কি চাচা কি সমস্যা আমারও তো মনে কয়
কথা কয় না? আমরা কেন আইলাম রে, খারাপ লাগে নাকি? এই জামানাতে মাওলা কেন আইলাম রে? এই জামানার মানুষগুলি মানুষ নাই বলে, ঠিক কিনা? গরু গুরা হার মানাইয়া, গরু গুরা হার মানাইয়া হানার মতো চলে। এই আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে? পথে ঘাটে চলে তারা গলা গলি ধরে, দেখলে তাদের চলা ফিরা, দেখলে তাদের চলা ফিরা মাথায় আমার ঘুরে। এ আমরা কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে? পুরুষ পরে মহিলার কাপড় আছে না নাই? মহিলা পরে পুরুষের কাপড়। বুখারীর বর্ণনা, আমার নবী বলেন উম্মত শুনো, কোন পুরুষ যদি নারীর কাপড় পরে, নারী যদি কোন পুরুষের কাপড় পরে তারে পুরুষের মতন মাটি দাও, পুরুষ যদি মহিলার কাপড় পরে তারে মহিলার মতন দাফন করো, দাফন করো। ও মুসলমান, বর্তমানে মহিলারা শার্ট প্যান্ট পরে আছে না নাই? ও যুবক, তোমার কপালে ধিক্কার জানাই। মুরব্বী, আপনার কপালে ধিক্কার জানাই। আপনার মেয়ে যদি প্যান্ট শার্ট পরে বুঝতে হবে আপনার কপাল বড় খারাপ। বাজে বাহের সর নাই আশা করি নাকি? হ্যাঁ, আরো বলতে সিরিয়া এমনি বসছে, এমনি বসে বসে বুঝেননি, এমনি বসে একটা হাউ হয়ে গেছে আর ঘাউ। তা আমি ওই সিঞ্জির ভিত্তি বসি, তার ফ্যানটা ইন্ডিয়া সিরিয়া, এদিক দিয়ে সিরিয়া আসেনিও। সেটার এদিন গেলাম, কি রে তোর ফ্যানের অবস্থা কা ফরসত্তি কোনো 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 আসার খাইয়ে ফরসত্তি কোন না হুজুর ফরসি না করে স্টাইল স্টাইল তোর 1700 দিয়ে বলে কিনছি এটা। নাউজুবিল্লাহ কইতেন না? আরে যুবক, তোমার মতন যুবক 18 বছর, নাম আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। খারাপ লাগে না তো? চলবে তো ইনশাআল্লাহ। কতক্ষণ জানি কথা কয় না, মারণে চিন্তা করতেছে। হ্যাঁ, দরতারছে না ইয়ার কে বিশেষ অতিথি, কি অতিথি রে লে আইছে কত? আরে মেয়ে নগদ তো 15 দিছি, আমি 45 লিয়ে আইলাম, বাড়াই পাইছি না। আল্লাহ মাফ করুক, আমিন কোন। এবারও বাঁচাইছে, আসে না তাই গেছে কি আল্লাহ জানে। আল্লাহ এবার বাঁচাইছে, বাঁচাই। ভাইয়েরা আমার, নাম তার আব্দুল উজ্জা। চাচারে ডাক দিয়া কয়, চাচা আমার তো মনটা চাই নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হইয়া যামু। চাচা কয়, বাতিজা সাবধান, এই কথা কখনো মুখে আনবা না। চাচা আপনি না বলেছেন মুহাম্মদ সত্য নবী, কেন আপনি আবার কালেমা পড়বেন না? চাচা ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ সত্য ঠিক, তবে মুহাম্মদের ধর্ম আমরা বিশ্বাস করি না। কারণ কি? মুহাম্মদের কালেমা পড়ে আমরা মুসলমান হইতে পারবো না। আরে নবীর উম্মতের দল, ও বাজি বাহির চোর এলাকার যুবক ভাই, ও মুরব্বী বাবারা শুনো, বাতিজা 18 বছর বয়স ডাক দিয়া কয়, চাচা আপনি কালেমা পড়েন বা না পড়েন, তবে হ্যাঁ আমি যাব মুহাম্মদের জবানে কালেমা পড়ে মুসলমান হইয়া যাবো। চাচা ডাক দিয়া কয়, বাতিজা সাবধান, আজকে থেকে যদি তুমি মুহাম্মদের দরবারে যাও তবে আমার ধন সম্পদ থেকে তুমি বঞ্চিত হইবা, তুমি বাড়ি পাইবা না, গাড়ি পাইবা না। ও যুবক, ইসলামের ভালোবাসা তো তোমার ভিতরে নাই। ও যুবক, দেখো তোমার মতন তো আব্দুল উজ্জা কতই না কষ্ট করেছে দিনের জন্য। কো বাতিজারে বাড়ি পাইবি না, কো দরকার নাই, গাড়ি পাইবি না, কো চাচা দরকার নাই, বাতিজা সম্পদ পাইবি না, দরকার নাই, প্রতিদিন একটা কাপড় পরিবর্তন করস পাইবি না, কো দরকার নাই। হে চাচা, আপনি কি মনে করেছেন? আপনি মনে করেছেন আমার কাছে
পোশাক বড়, আমার কাছে গাড়ি নারী বড় না। না ও চাচা, গাড়ি হারাইলে গাড়ি পামু, বাড়ি হারাইলে বাড়ি পামু, তবে মনে রাখেন ইসলাম ইমান হারাইলে ইমান পাবো না। ঠিক কিনা জোরে বলো। চাচারা ডাক দিয়া কয়, চাচা আমি আমার মুহাম্মদের দরবারে নবীজির কথাটি এত মজা লাগে, নবী যখন কথা বলে মনে হয় দুনিয়ার কোনো সাধারণ কথা না। আল্লাহু আকবার জোরে বলো। দুনিয়ার কোনো সাধারণ কথা না, এটা আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, তার চেহারাটা এত সুন্দর, যখন দেখি মনে হয় কেন জানি কালেমা পড়ে মুসলমান হই না। চাচা গো, আপনি আমারে বিদায় দেন, আপনার বাড়ির লাত্তি মারি, গাড়ি লাত্তি মারি, ধন সম্পদ লাত্তি মারি, কিছুই দরকার নাই, আমি মুহাম্মদের দরবারে কালেমা পড়ে মুসলমান হব। চাচা ডাক দিয়া কো, ভাতিজা আব্দুল উজ্জা রে, যদি মুহাম্মদের দরবারে যাও সব থেকে বঞ্চিত বঞ্চিত হলাম। বাতিদা রাত্রে বেলাম কনকনে শীত, মুসলমান মানুষ বের হইতে পারে না, চাদর ডাকনা দিয়া মানুষ শীতের ভিতরে বৈশা থাকে। বাতিজা আব্দুল উজ্জা বয়স মাত্র 18 বছর, হাঁটতে শুরু করছে মুহাম্মদের দরবারে। চাচা পিছন দিক দিয়ে ডাক দেয়া কো, বাতিজা একটু এদিকে আসো, আয় আমার কাছে আয়। বাতিজা মনে করেছে আমার চাচা মনে হয় মনটা নরম হইয়া গেছে, আমার চাচা মনে হয় কালেমা পড়ে মুসলমান হইব। ডাক দেয়া কো, চাচা কেন ডাকো, বলো বলো আপনি কেন ডাকেন বলেন। ডাক দেখো, বাতিজা রে, তোর শরীরের ভিতরে যেই কাপড়টা আছে, আল্লাহু আকবার জোরে বলেন, তোর শরীরের ভিতরে যেই কাপড়টা আছে এটা তো আমার কিনা। কই হ্যাঁ, এটা আপনার কিনা। খোল, শরীরের থেকে কাপড় খোল। ডাক দেয়া কই, চাচা সামান্য কাপড়টা বুঝি দিবেন না? মুহাম্মদ কি এতই খারাপ নাকি? কোনা মুহাম্মদ খারাপ না, তবে মুহাম্মদের দরবারে যাইও না, যদি যাও সব রাইখা দিতে হবে। বাতিজা আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষ কি করলেন, রাত্রে বেলা শরীর থেকে কাপড়টা খুইলা দিলেন। কো বাতিজা রে, যেই পরনের ভিতরে যে কাপড়টা আছে এটাও তো আমার। কো চাচা এটাও কি দেওয়া লাগবে? কো হ্যাঁ এটাও দেওয়া লাগবে। বাতিজা কি করলেন, চাচা কি করলেন, বাতিদার পরনের কাপড়টা বল জুতো রাইখা দিলেন। একেবারে উলঙ্গ মানুষ। হ্যাঁ মুসলমান, ইসলামের জন্য কতই না কষ্ট করেছে সাহাবায়ে কেরাম। মুসলমান গো, আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষ সুন্দর করে কাপড় খুলে দিলেন, উলঙ্গ হইয়া কাঁপতেছে কাঁপতেছে, কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বাড়ি থেকে বের হয়ে যায়, কিছু দূর যাওয়ার পরে মায়ের ঘরের দরওয়াজায় দাঁড়ায়, মাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। হে আমার মা, দরজা খোলো। মা মনে করেছে এত রাত্রে কে আসবে, কে আসবে, মনে হয় কে আসবে। দরজাটা খুলছে, খোলার পরে দেখে একটা উলঙ্গ মানুষ। মুসলমান মানুষ যদি উলঙ্গ হয় মানুষ তারে পাগল বলে, ঠিক নেই? এই কথাটা ঠিক কি মুসলমান? মানুষ যখন উলঙ্গ থাকে মানুষ তারে পাগল বলে। মা যখন দরওয়াজা খুলছে, খোলার পরে দেখে উলঙ্গ একটা মানুষ দাঁড়ায় আছে। আল্লাহু আকবার জোরে বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। উলঙ্গ একটা মানুষ দাঁড়ায় আছে। মা মনে করেছে কোনো পাগল ভিক্ষার জন্য এসেছে। মা ডাক দিয়া কো, নাই কিচ্ছু নাই, আমার ঘরে কিচ্ছু নাই দেওয়ার মতো। আব্দুল উজ্জা চোখের বাড়ি ছেড়ে কান্দে আর কয়, মা গো, আমি তো পাগল না, আমি তো পাগল না, আমি তোমার সন্তান আব্দুল উজ্জা। আল্লাহু আকবার বলো, আমি তোমার সন্তান আব্দুল উজ্জা। ডাক দিয়া কই, আব্দুল উজ্জা রে, তোর এই অবস্থা কেন? কো ডাক দিয়া কই, মা চাচা আমারে থাকতে দেয় নাই, চাচা আমার কাপড় চোপড় পর্যন্ত রাইখা দিছে। কো কেন রে বাবা, কেন? কো মা গো মা, আমার একটাই দোষ, আমি মুহাম্মদের কালেমা পড়ব। আল্লাহু আকবার বলেন। এই
আলেম ওলামাদের কোনো দোষ নাই, একটাই দোষ, আলেম ওলামারা দ্বীনের কথা বলে, আলেম ওলামারা ইসলামের কথা বলে, আলেম ওলামারা হক কথা বলে, এই জন্য আলেম ওলামারা জেলখানার মেহমান হয়, ঠিক কিনা? আরে মুসলমান, একটাই দোষ, আলেম ওলামারা কালেমার দাওয়াত দেয় মানুষরে, শেষ করে দেবো নাকি? খারাপ লাগে নাকি? চলবে? ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, একটু শোনো। দেখুন ইসলামের জন্য কত কষ্ট করেছে। মার ডাক দিয়া কো মা গো মা, সামান্য একটা কাপড় দাও, মাত্র কাপড়টা আমি আমার লজ্জা ঠান্ডা ডাকবো। মুসলমান কিতাবে আসে মা ছোট্ট একটা কাপড় দেয়, ছোট্ট কাপড়টা সুন্দর করে লজ্জাস্থান ডাকে। কোন বর্ণনাকারী বর্ণনা করেন নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকছে। কনকনি শীত, ওই দিক দিয়ে মক্কা নগরে যায়, শুনছে মসজিদের ভিতরে মায়ার নবী নাই। কই মায়ার নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষ, বয়স মাত্র 18 বছর। মানুষটা কি করবে? সোজা মদিনার পথে রাত্রে বেলা হাঁটতে শুরু করে। হাঁটতে 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 ঠিক মদিনার দিকে রওনা হয়। মদিনাতে যখন যায়, ওই দিক দিয়ে বেলাল মসজিদে নববীর ভিতরে ফজরের আযানের সময় হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে যায়। ছোট্ট মানুষ আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষটা মসজিদের বারান্দার ভিতরে থরথর করে কাঁপে, আর মসজিদের বারান্দার ভিতরে শুয়ে আছে। বেলাল যখন আযান শেষ, তখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি তখন কি করলেন? মসজিদে নববীতে যাবে, ফজরের ইমামতি করবে। যাওয়ার সময় দেখে একটা লোক মসজিদে নববীর ভিতরে থরথর করে কাঁপে, কনকনি ঠান্ডা, বয়স কম লোকটার। নবীজি ডাক দেয়া কই, কে রে? এই মসজিদে নববীর ভিতরে থরথর করে কাঁপো, ঘরলে কোনো কাপড় নাই। আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষটা নবীর চেহারার দিকে তাকায়। যখন দেখছে নবীর চেহারা, আব্দুল উজ্জা একটা মিষ্টি হাসি দিছে। আল্লাহু আকবার জোরে বলো। একটা মিষ্টি হাসি দেয় আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, বাড়ি কই তোমার? মক্কা নগরে। এইখানে কি করো? হুজুর, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হমু। আমার বাড়ি ছিল, গাড়ি ছিল, সম্পদ ছিল, চাচার বাড়িতে থাকতাম। পুরা ঘটনাটা তিনি বর্ণনা করলেন। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা দেখো, আব্দুল উজ্জার দিকে তাকায়া দেখো। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা থেকে 2টা কাপড়, কয়টা কাপড়? 2টা কাপড় দেয়। একটা কাপড় আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষ শরীরের ভিতর পরিধান করলেন, আর একটা তার পরনের ভিতর পরিধান করলেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত পরিধান করে। এক পয়গম্বর, আপনি এই মুহূর্তে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার নবী কই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, সময় থাকতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতে মৌতে রিজিক কি দৌলত কার হাতে? যার হাতে মাল, এক
একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিনে দু জাহানের বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। একটা জবানও বন্ধ রাখবেন না। মুরব্বী বলেন, যুবক বলেন, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা নামের সাহাবী এখন সাহাবী হয়ে গেলেন। পয়গম্বর তারে কালেমা পড়ে মুসলমান বানায়, কালেমা পড়ে মুসলমান হয়। মুসলমান, সংক্ষেপে বয়ানটা আমি শেষ করে দেব। মুসলমান গো, আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষটা নবীজি ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা রে, এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ। বলেন কি? আব্দুল্লাহ। আর জোরে বলেন কি? আব্দুল উজ্জা অর্থ মূর্তির গোলাম, উজ্জার গোলাম। আর আব্দুল্লাহ অর্থ আল্লাহর গোলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ এই মুহূর্তে তাকায় আছে। কে জানি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, কে জানি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়। রাত্র গভীর মুসলমান, দুনিয়ার সব ঘুমায়, সব ঘুমায়। একটু চিন্তা করে দেখো, মাওলার তোমার দিকে তাকায় আছে। আল্লাহ তো ঘুমায় না। দুনিয়ার মাকে মা বলে ডাক দিলে একবার জবাব দিব, দুনিয়ার আব্বুরে আব্বু বলে ডাক দিলে আব্বু একবার জবাব দিব। আমার আল্লাহরে যদি কেউ একবার গভীর রাত্রে আল্লাহ বইলা ডাক দাও, আল্লাহ একবার নয়, দুইবার নয়, 60 থেকে 70 বার জবাব দেয়। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো। নীল আকাশে আধার রাতে প্রদীপে জ্বালাই কে? ঘুমাইলিস কিও ও লাগাই দিয়ে আগাই দিছে কি দেখা। নীল আকাশে আধার রাতে প্রদীপে জ্বালাই কে? বর্ষকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? কে উঠায়? তা কেন এত কালো সাদা কেন বক? কে বানাইছে? দুটোটা তো পাখি নাকি? কাক কেন এত কালো সাদা কেন বক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? ঠিক কিনা? সবই তো আল্লাহরই দেন, তারে ডাকো রে। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো। নীল আকাশে আধার রাতে প্রদীপ জ্বালাই কে? বর্ষকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? আরেকটা নাকি, নারকেলের কুষার ভিতর পানি দিল কে? ঠিক নি? এই নারকেলের কুষার ভিতর পানি কে দেয়? মুসলমান, একটু চিন্তা করো না। মুসলমান, ছোট্ট লতার ভিতরে বড় চাল কুমড়া, আর বড় একটা গাছের ভিতরে বেল ছোট ছোট কে দিল? এই মুসলমান, নারকেলের কোষার ভিতরে পানিটা কে ঢুকাইল? জোরে বলেন। নারকেলের কোষার ভিতর পানি দিল কে? ছোট্ট শিশুর কচি মুখে হাসি ফুটায় কে? সবই তো সৃষ্টি তাহার, তারে চিনে কে? জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো। নীল আকাশে আধার রাতে প্রদীপ জ্বালাই কে? বর্ষকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? একটা জবানও বন্ধ রাখবা না। যুবক মুরব্বী, চিৎকার দিয়ে বলো না আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ নবীর
তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জারে আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল উজ্জা কি আব্দুল্লাহ নামের ছোট্ট সাহাবীটা বয়স মাত্র 18 বছর, মসজিদে নববীর মেহমান। আল্লাহু আকবার জোরে কোন। মসজিদে নববীর মেহমান। এই কপাল কার আছে মসজিদে নববীতে থাকবে রে? কত আল্লাহওয়ালা কত বড় তো কান্না করে, আল্লাহ মসজিদে নববীর মেহমান বানায়া দাও। ঠিক নিজরে খন, কারণ যেই জায়গায় আমার নবী ঘুমায়। আল্লাহু আকবার জোরে বলো। এ মুসলমান, কথা মনে পড়েছে কাবা শরীফে যখন গেলাম, চতুর্দিকে আল্লাহু আকবারের ধ্বনি। মুসলমান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মা। মুসলমান এইভাবে ধ্বনি দিতেই থাকে। অনেকে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কাবা শরীফে অনেকে এইভাবে পড়তেই থাকে। লক্ষ লক্ষ মানুষ, আওয়াজও বেশি, আওয়াজও বেশি। কসম করে বলে মসজিদে নববীতে যখন যাই বন্ধু, মিথ্যা কথা বলি না রে বন্ধু, মসজিদে নববীতে যখন গেলাম লক্ষ লক্ষ মানুষ, কিন্তু আওয়াজ নাই, আওয়াজ নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ওই জায়গাটা শান্তির জায়গা, শান্তির জায়গা। আমি মসজিদ নববীর ভিতরে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ। হাদিস সাহেব আছেন এখানে? কেউ কে আছেন? ওই যে হাদিস সাহেব আছে। আল্লাহু আকবার, কত সুন্দর চেহারা মুসলমান। মসজিদে এক নববীতে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ। ওই জায়গায় আমি বসিয়ে 2 রাকাত নামাজ পড়তে কষ্ট হয়। 2 রাকাত নামাজের পর মানুষদেরকে তাড়াইয়া দেয়, বের করে দেয় পুলিশেরা। কিন্তু আমি কি করলাম, ঠিক মসজিদে নববীর ভিতরে একদিন আমি একটা মতুয়া আছে, মতুয়ার পাশে বসিয়া আমি কি করলাম, এইভাবে বসিয়া মসজিদে নববীতে কোরআন পড়ি, কোরআন পড়তেছি, কোরআন। তো আমারে একটি কইতেছে, মতুয়াটা কইতেছে, এই হাজি ইস্তাকা হার, তুমি নড়তাছো কি রে? সুবহানাল্লাহ কর না। আমি নড়তাছি। তা আমি বললাম কি করা? কোরআন, আমি কোরআন পড়তেছি। তো বলতেছে আল্লাহ হারাম হাদা মুহাম্মদ। সুবহানাল্লাহ কর না। আল্লাহ হারাম হাদা মুহাম্মদ। এখানে মুহাম্মদ আছে। বাজ্যে সুবহানাল্লাহ কইন। বিডিতে ডরাইব। সুবহানাল্লাহ জোরে করে ডরাইব। জোরে কর না সুবহানাল্লাহ। এই শেষ বয়ান শেষ, কিন্তু উঠবেন না, উঠবেন না, উঠবেন না, উঠবেন না। এই লাস্টে একটা তাবারুক আছে, এটা আমি আনছি, বড় আছে, দিয়ে দাও। এই বয়সে মাথার বেতলে বিয়ে করতে না বেটা, বহুত তাড়াতাড়ি বিয়ে করে লেছ। করবানি নিয়ত আসেনি? কথা নিয়ত আসেনি? আরে যুবক কয় না, নিয়ত আসেনি বিয়ে করার? তে করতো না, তার কাছে কেউ মাইয়ে বিয়ে দিয়েন না। হুজুর কিন্তু খোঁজ কইেন আমার বাগিনা এত ও কার বন্ধু এনে না বাগিনা, মামা বাগিনা যেখানে তুই থাকি কি রে? আল্লাহু আকবার জোরে কন। আরে বেটা সময় নেই, সময় থাকলে বুড়ারা কত কইলাম হোক, জোয়ানটিরও কত কইলাম হোক। এবার দাওয়াত দোক আর না দোক, আমি তো দাওয়াত লাগে না, দাওয়াত লাগে না, আমার দাওয়াত লাগে। আইসা গেছি আর কিছু বক্ত আছে তো, কালকে থেকে তুই মুরিদ করা, ঠিক আছে নি? ওবিন নি? তবে জান্নাতে নিয়ে যেতাম না আমরা তো কেন্দ্র দেওয়া করে। আল্লাহ আসল কথাটা কই, আসল কথাটা কই না, আল্লাহর আসল কথা কইলে ওয়াজ করেন যেত না কোনো বন্ধুগণ। তা আমার কইয়া হাজি ইস্তেকার তুমি নরো কি রে? আমি কি কোরআন, আমি কোরআন পড়ি। হ্যালো কেন, হ্যালো কেন, দুলু কি রে তুমি? হাদা মুহাম্মদ, আল্লাহ হারাম হাদা মুহাম্মদ, হারাম এনে মুহাম্মদ আছে। সুবহানাল্লাহ। তো আমি গেলাম এ ঠিক এভাবে বসতে কোরআন পড়তেছি। তো আমার এক বাঙালি ফি বাঙালি মিয়া মিয়া তুই পুজোত রে। বিশ্বাস যদি করেন মসজিদে নববীতে রিয়াজুল জান্নার ভিতরে 2 রাকাত নামাজ পড়তে কষ্ট হয়, আমি গোলাম রে আল্লাহ 21 রাকাত নামাজ পড়াইছে। মিথ্যা কথা কই না, কোরআন সাক্ষী। বলে হুজুর কেমনে 21 রাকাত? আবার কেমনে? কোনো বেতলে নামাজ কত করে? হ্যাঁ মিলান না, বিতিল নামাজ কয় রাকাত? কত করে বিতিল নামাজ কয় রাকাত? 21 রাকাত পড়াইছে, 21 রাকাত। তা আমি একটা সালাকি করছি, কুমিল্লার মানুষ তো আপনার মতন তো মোটামুটি সালাক টাইপের নাকি, আর কিন্তু বুঝলো না, শেষ পর্যন্ত শেষ
কুমিল্লাটারে বুঝলো না কুমিল্লার ভিতরে আল্লাহওয়ালা বেশি কথা কয় না এরকম হাসপাতালও বেশি ঠিক নেই হাসপাতালও বেশি আল্লাহওয়ালা বেশি সিটারিও বেশি সব বেশি কথা কয় ঠিক কি না সব আছে কুমিল্লা সব আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কন আলহামদুলিল্লাহ মাইনুদ্দিন সালিও কুমিল্লা আছে আলহামদুলিল্লাহ কইতেন না ওই মুরব্বিও আছে কথা কয় না মিজানুর রহমান আজহারি কুমিল্লার সন্তান এই আলহামদুলিল্লাহ উদানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই কুমিল্লার সন্তান আর জোরে কন অনেক বড় বড় আল্লাহওয়ালা আছে আড়াইবাড়ি পীর সাহেব হুজুর কাবা শরীফের ইমাম ছিলেন কুমিল্লার সন্তান এটি জানার না আপনার ইতিহাস ইতিহাস করলে কব হুজুরে কি কয় আর মিয়া ইতিহাস না জানা থাকলে মানুষের বেজাল হয় বেশি যদি বিশ্বাস করেন হিজরতের ইতিহাস মানুষের মনে নাই এই জন্য মানুষ বেজালে আছে হিজরতের ইতিহাস কি যাক ওদিকে যাব না আল্লাহ আমাদেরকে মাফ করুন সকলে বলি আমিন তো আমি মদিনাতে ঠিক রসুল যেই জায়গায় নামাজ পড়াইতো এটা তো সবাই চিনে না দেখেন আমরা এমন একটা মাযহাব মানি আমাদের মাথার নামটা জানি হুজুর কিতা হুজুর তো কয় না হারাদিন কইতে কইতে এক করে তোতা হয়ে গেছে তোতা তোতা কইতে কইতে কি কি মাযহাব জানি জোরে কয় না কোন মাযহাব মানি এখন আমি মসজিদে নববীর ভিতরে কিন্তু কিছু খালি জায়গা আছে আপনারা দেখছেন নি দুইটা খালি জায়গা আছে এটির ভিতরে দেখবেন লেখা আছে সবুজ নীল রঙের অনেক সাহাবাই কেরামের নাম লেখা আছে তো আমি নামটি পড়তে আছি এমনি পড়তে আছি পড়তে পড়তে লাস্টে দেখি নু'মান ইবনে সাবেত বোঝেন নাই মনে এলে সুবহানাল্লাহ 12 না হুজুর টান্ড হয়ে গেছে নু'মান ইবনে সাবেত মানে হানাফি মাযহাবের ইমামের নামও আছে ওখানে নু'মান ইবনে সাবেত তার আসল নাম কি নু'মান তার আসল নাম কি সাবেত তার বাবা হানিফা তার মেয়ে হানিফা কি তার মেয়ে যাক আর এই ওয়াজ কেবল বাড়াইতেন না এটা কিন্তু বাড়াইতেন লাগবে সাইন কিন্তু কম দন যেত না আল্লাহ কবুল করুন হুজুর উঠলে কিন্তু হুজুর আশ্বাস করে এলাম না আপনি আবার মানে আরো শক্ত করে বুঝতেছেন নাকি আল্লাহ কবুল করুন সকলে বলি আমি সাধনে পাহাইব আপনায় গো নবীজি কোন আমলে পাইব আপনায় নবীরা খালি আর ভেসে বিবি খাদিজার দেশে বকরি সরাইতেন জঙ্গলায় গো নবীজি কোন আমলে পাইব আপনায় মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নাহ হাদিসের ভাষায় আমার নবী বলেন মা বাইনা বাইতি অমিন বানি উলামায়ে কেরাম স্টেজে আছেন হাদিস যদি ভুল হয় বলে দিবেন অমিন বানি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আমার নবী কই মসজিদ নববীর ভিতরে রিয়াদুল জান্নাহটা হলো জান্নাতের বাগান এ নবীর উম্মত এক রাকাত নয় 21 রাকাত নামাজ কত রাকাত বিতিল কয় রাকাত 3 রাকাত ঠিক পয়গম্বরে আরবি একটা মারেফতের একটা কথা বলিয়া যায় মুসলমান নবীজি যেই জায়গায় মসজিদে নববীতে নামাজ পড়াইতেন এক বর্ণনাকারী বর্ণনা করেন ঠিক বরাবর হাউজে কাউসার সুবহানাল্লাহ আস্তে করেন কেন রাসূল যেই জায়গায় নামাজ পড়াইতেন বরাবর নিচে হাউজে কাউসার ওরে নবীর উম্মত আমি ওই জায়গায় দাঁড়াইছি নামাজ পড়তে দাঁড়াইছি 2 রাকাত কয় রাকাত 2 রাকাত নামাজ পড়তেছি তো আমি করছি কি রুকু দিছি সেটা দিয়ে তাড়াতাড়ি উঠছে সালামটা ফিরিয়ে তাড়াতাড়ি উঠে নামাজ কত রাকাত উঠতেছে 4 রাকাত চলতেছে সালামটা ফিরেই তো তারা কিন্তু একটা অভ্যাস আছে আমরা বাংলাদেশে নারী বাবার নামাজের ভিতরে কিরে এক জায়গায় জানাজার নামাজ পড়তে গেছে জানাজার হুজুর তাক বিশ্বাস করছে 3টা কয়টা জানাজার নামাজ কয় তাকবীর আপনারা 5টা দেননি কোনো হুজুর সামনে থেকে 5টা দিন কয় না জন হ্যাঁ কয় তাকবীর তো একটা ইয়ে কইতেছে এই
কয়টারে গেছে তো হ্যাঁ তার মুখ দিয়ে কিতা কইব কয় মানে 3টা শেষ তা আমারে কইতেছে এই সামনে কিন্তু পুলিশ একটা দাঁড়ায় তাই সাইয়ের সাথে আমার দিকে তা আমি সালামটা ফিরিয়ে দাঁড়াইয়ে নামাজি নিয়ত বান্ধব ঠেলা দিয়ে বার কোনো ক্ষমতা কারো নাই কথা কয় না আছে নাকি আমরা তো সে কিছু বুড়ো আছে আরে বাবারে ফোলা অঞ্জন ক্যাপ করে বার করে মুখ থেকে বারো আবার নিজে নাতি রইলে রে বালা আছে না